সাব রেজিস্ট্রার অফিস ক্যাম্পাসে দালালি প্রমাণিত হলে তুলে দেওয়া হবে পুলিশে সাব রেজিস্ট্রার। কাঠিগড়া সাব রেজিস্ট্রার কার্যালয় হয়ে উঠেছে দালালদের মৃগয়া ক্ষেত্র। দালালদের দৌরাত্ম্য এতটাই বেড়ে চলেছে যে মাটির রেজিস্ট্রার বা অন্যান্য কাজে আগত জনতাকে শিকার হতে হয় তীব্র হয়রানির। শুক্রবার এ ব্যাপারে সাব রেজিস্ট্রার জসিমউদ্দিন আহমেদকে প্রশ্ন করা হলে তার জবাব, এমন কাণ্ড তার নজরে পড়েনি। তার অফিস ক্যাম্পাসে দালালি হচ্ছে প্রমাণিত হলে ওই দালাল তুলে দেওয়া হবে পুলিশে। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সাব জানান, দলিল লেখক এবং দলিল লেখকদের সহযোগীর নাম করে সাব রেজিস্ট্রার কার্যালয়ে আর দালালি চলতে দেওয়া হবে না। এর জন্য কার্যালয়ের বোর্ডে টাঙানো হচ্ছে বৈধ মুহুরিদের নামের তালিকা। সাব রেজিস্ট্রার জসিমউদ্দিন আহমেদ আরও জানান, দলিল লেখকের নাম করে অফিস ক্যাম্পাসে তৃতীয় কোনো ব্যক্তি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে তুলে দেওয়া হবে। তাছাড়া জমি ক্রয় বিক্রয় এবং বিবাহ রেজিস্ট্রেশনের প্রক্রিয়াকে ব্যাপক গণমুখী করতে নেওয়া হবে জনসচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ। একাংশ মানুষের অভিযোগ, কাঠিগড়া সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখক এবং তাদের সহযোগীর নাম করে জাকিয়ে বসেছেন এক শ্রেণীর দালাল। এতে বিভ্রান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জমি ক্রয় বিক্রয় সহ জমি সংক্রান্ত বিভিন্ন কাজে অফিসে আসার পর সাধারণ মানুষের কাছ থেকে কারি কারি অর্থ সংগ্রহ করছে এই সমস্ত দালাল চক্র। অভিযোগ এমনটাই। এ নিয়ে শুক্রবার সাংবাদিকরা সাব রেজিস্ট্রার জসিমউদ্দিন আহমেদকে প্রশ্ন করলে তিনি জানান, বর্তমানে কাঠিগড়া সাব রেজিস্ট্রার অফিসে ৩৫ জন বৈধ মুহুরিক রয়েছেন। সরকারি সমস্ত গাইডলাইন মেনে চলছে অফিসের সমস্ত কাজ। জনস্বার্থে বৈধ মুহুরিদের সম্পূর্ণ বিবরণ অফিস বোর্ডে ঝুলিয়ে রাখা হবে, যাহাতে সাধারণ মানুষ কোনো প্রতারণার শিকার না হন। স্বীকৃতিপ্রাপ্ত মুহুরিদের মধ্যে কোনো ব্যক্তিকে যদি অবৈধ কাজে লিপ্ত পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তৃতীয় কোনো ব্যক্তিকে অফিস ক্যাম্পাসে দালালি করতে পাওয়া গেলে তাকে তুলে দেওয়া হবে পুলিশের হাতে। এমনকি তিনি এ নিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের নজরে এমন ঘটনা প্রত্যক্ষ হলে সঙ্গে সঙ্গে তাকে অবগত করতেও অনুরোধ জানান জসিমবাবু। লাইসেন্স আছে, তেওঁলোকৰ ৰিনিউ কৰা হৈছে, একজনৰ বাকী আছে, ৰিনিউ আহিবলৈ বাকী আছে। টোটেল মোৰ হাতত 34 জন ডিৰেক্টৰৰ লিষ্ট আছে, তেওঁলোকক এপ্ৰুভ কৰি থৈছে, তেওঁলোকৰ ৰিনিউ হৈ আছে, 34 জনে প্ৰেক্টিছ কৰি আছে। তাৰ বাহিৰে যদি কোনোবাই কৰিছে তাৰ এগেইনষ্টে মই একশ্যন ল'ম। আৰু আপোনালোকৰ এইটো কোনোবাই যদি গম পায় যে বেলেগে ইলিগেলি কৰি আছে, কোনোবাই পইচা লৈছে, এইজনৰ লাইচেন্স নাই, যদি এনি ডাউট হয় আপোনালোক ডাইৰেক্ট মোৰ ওচৰলৈ আহিব। যদি বাহিৰৰ দালাল আছে আপোনালোকে জনোৱাটো আপোনালোকৰ দায়িত্ব, মোক লগালগ জনাব। আৰু যদি পুলিচ কেছ একশ্যন ল'ব লাগে, মই যদি দেখোঁ ল' এণ্ড অৰ্ডাৰ ভাইলেট আছে, লগালগ মই একশ্যন ল'ম। থানা ওচৰতে আছে। ৰেজিষ্ট্ৰেশ্যনৰ আপোনাৰ ই ষ্টাম্প আহিছে, ই ষ্টাম্পৰ নতুন প্ৰচিডিউৰটো চেঞ্জ হৈছে। আগতে আপোনালোকৰ ধৰক নন জুডিচিয়েল যিটো কোৰ্ট ষ্টাম্প আছিলে সেইটোতো ৰিপ্লেচ হৈ ই ষ্টাম্প আহিছে। ই ষ্টাম্প মেণ্ডেটৰী হয়। আৰু আপোনালোকৰ লগতে লিজৰ এখন নতুন আইন আহিছে, লিজটো কেনেকৈ কৰিব লাগে, ML ইমপ্লিমেণ্টৰ লগত এইবিলাক বস্তু আহিছে। আৰু এটা কথা হৈছে কি, আমাৰ কাছাৰত জমাবন্দী বস্তুখিনি আপডেট হোৱা নাছিলে, সেইখিনি অনলাইন হোৱা নাছিলে। এতিয়া ইনষ্ট্ৰাকশ্যন দিছে যে 2-3 মাহৰ ভিতৰত যিমানখিনি চাৰ্কেল অফিচ আছে চব ধৰিত্ৰীৰ লগত লিংক হ'ব। জমাবন্দী যি কপি আছে চব আপডেট হ'ব, অনলাইন হ'ব, NOC পাৰ্মিশ্যনো অনলাইন আহিব। আৰু পাৰ্মিশ্যন যদি অনলাইন আহে, মই ধৰি লৈছোঁ মিডিল মেনৰ তাত মানুহ নাইকিয়া হ'ব, পাব্লিকে বহুত সকাহ পাব, মানে আৰাম পাব। মানে ৰেজিষ্ট্ৰেশ্যন ফি আপোনাৰ হৈছে, যদি চেল কৰে আপোনাৰ 3% হৈছে আপোনাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন ফি, এজন মেইল হ'লে, আৰু ষ্টাম্প ফি 3%। যদি আৰ্বান এৰিয়া হয় 1% এক্সট্ৰা লাগে, এইটো ষ্টাম্প ফিত লাগে। বাকী নৰ্মেল আৰ্টিকেল পাৰ্টিশ্যনৰ কাৰণে বেলেগ, পাৰ্টনাৰশ্বিপৰ কাৰণে বেলেগ, এগ্ৰিমেণ্টৰ কাৰণে বেলেগ। কিন্তু যিটো ষ্টাম্প ফি আৰু ৰেজিষ্ট্ৰেশ্যন ফি যিটো মেনুৱেল আছে আপোনালোকে চবে যাব পাৰে।